হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, ওটসের পরোটা স্পেশাল চাটনি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, পাশে থাকো। আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না বন্ধুরা। চলো আমি এটা কিভাবে বানাই দেখতে থাকো। পরোটা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি দেখো। এখানে 200 গ্রামের মতন ওটস রয়েছে, এখানে গ্রেট করে রাখা ফুলকপি রয়েছে, গাজর আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আলু আছে, এখানে কড়াইশুঁটি আর বিনস গ্রেট করা রয়েছে, লাল কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা, আর সাথে আছে 2টো ডিম। এই দিয়ে আমি পরোটাটা আজকে করব। তোমরা চাইলে আরও, শীতকাল তো এখন অনেক ভেজিটেবলস পাওয়া যায়, তোমরা চাইলে আরও এর মধ্যে অ্যাড করতে পারো। চলো আমি এটা রেডি করি, দেখতে থাকো কিভাবে করি। দেখো প্রথমেই আমি ওটসটা নিয়ে নিচ্ছি। এবার একে একে সব ভেজিটেবলগুলো নিয়ে নেব। গ্রেট করা গাজর দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, আলু দিয়ে দিলাম, বিনস আর কড়াইশুঁটি দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, আর লাল কাঁচা লঙ্কা দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতন জিরে গুঁড়ো দিচ্ছি, ছোট 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, চাট মশলা দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা তো সবাই জানো এখানে ওটসটা খুব স্বাস্থ্যকর খাবার, আমাদের শরীরের জন্য তো খুবই ভালো, তোমরা সকলেই জানো। আর ভেজিটেবলসও সব খুবই আমাদের শরীরের জন্য ভালো। তো এই দিয়ে আমি করছি, আগে মেখে নিই, ডিমটা আমি পরে ব্যবহার করছি। তো মাখাটা আমার অনেকটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দেবো। এবার 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, এখানে যতটা লাগবে আমি দেব। 200 গ্রাম ওটসের মধ্যে আমি সম্পূর্ণ একবারে দেবো না, আমি অল্প অল্প করেই দেব। দেখো দেখো অল্প অল্প করে আমি ময়দা দেব, দিয়ে এইভাবে পুরো ডোটা আমি তৈরি করে নেব। দেখো পুরোটা ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে ওটসটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 2টো ডিম রেখে দিয়েছিলাম ভেঙে, ডিম 2টো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মেখে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো আর কতটা নরম মতন হয়ে গেছে। এর মধ্যে একটু আমি জল আরও মিশিয়ে নেব। একদম অল্প পরিমাণে, দেখো আর দেব না আমি, ভালো করে একটু মেখে নেব। ওটসের পরোটার সঙ্গে একটা স্পেশাল চাটনি হবে। দেখো আমি এটা কি কি দিয়ে আমি করছি। চাটনিটা ভীষণ ভালো লাগে জানো তো, এই ওটসের পরোটার সঙ্গে, ওটসের পরোটা কেন যে কোনো পরোটার সঙ্গেই খুব ভালো লাগে এই চাটনিটা। চাটনি
চাটনি বানানোর সব উপকরণ আমার রেডি হয়ে গেছে। এই পোড়া অংশগুলো সব আমি ফেলে দেবো, দিয়ে চাটনিটা আমি বানাবো। দেখো সব একে একে চপারের মধ্যে সব এগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম আগে, পেঁয়াজ পোড়াটা দিয়ে দিলাম, রসুনগুলো সব দিয়ে দিলাম, লঙ্কা পোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিলাম ধনে পাতা, দিয়ে এবার এটাকে পুরো চপ করা হবে। আমার রেডি হয়ে গেছে, চাটনিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার স্বাদ মতন বিট নুন দিয়ে দেবো উপর দিয়ে। তোমরা কাঁচা নুনও দিতে পারো, তবে বিট নুন দিলে স্বাদটা একটু বেশি হয়। এ দেখো পরিমাণ মতন স্বাদ মতন আমি বিট নুন দিয়ে দিলাম। যেটা ভালো করে একটু চাটনির সাথে মিশিয়ে নেব। দেখো ফাইনালি আমার চাটনি রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ওভেন জ্বালিয়ে আমি ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। আগেই প্রথমে তেলটা একটু আমি বেশিই দেবো। দিয়ে একটু ব্রাশ করে দেবো। শীতকালে না ভীষণ ভালো লাগে জানো তো। শীতকাল কেন, ওটসের পরোটাটা সবসময় ভালো লাগে, তবে শীতকালে সবজিটা একটু বেশি পাওয়া যায় তো তো তার জন্য মানে ভালো লাগে বেশ খেতে। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি ব্যাটারটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে আমি এটা ছড়িয়ে দেবো, পুরো এটার মধ্যে গোল করে নেবো। খুব একটা মোটা করব না, আবার খুব একটা পাতলাও করব না। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি। এবার ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, তাহলে ওপরটাও খুব ভালো করে হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারিতে দেবো। ঢাকনাটা খুলবো। দেখো ওপরটা আমার কি হয়ে গেছে, উল্টো করে দিলাম। দেখো নিচটা কি সুন্দর দেখতে লাগছে। আবার একবার ঢাকা দিয়ে দেবো। আমার ঘরে ভীষণ পছন্দ করে সবাই। এই ঠান্ডা পড়লেই বায়না করে, একটু করে দাও না করে দাও না করে বায়না করে। খুব পছন্দ করে, আর খেতেও খুব সুন্দর লাগে। এইভাবে সব পরোটাগুলো একে একে ভেজে নেব। আর একবার ঢাকনাটা খুলে দেখব। পাল্টি করে দেবো। দেখো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। আবার আর একবার ঢাকনা দিয়ে দেবো। এইভাবে সবগুলো ভেজে নেবো একে একে। ফাইনালি আমার ওটসের পরোটা আর স্পেশাল চাটনি রেডি হয়ে গেছে। আজকের মতো এটুকুনি থাক বন্ধুরা। আমি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।